আমি পড়াচ্ছিলাম হচ্ছে চ্যাপ্টার 7 না, চ্যাপ্টার 7 শব্দ ও তরঙ্গ নাকি, সাউন্ড অ্যান্ড ওয়েভ, রাইট? তো আজকে একটা টপিক পড়াবো, সেটা হচ্ছে তোমার প্রতিধ্বনি। হ্যাঁ, আচ্ছা, প্রতিধ্বনি তোমরা সবাই শুনছো না? কখনো কখনো আমার নিজে কথা বললে তোমার নিজে একবার সেটা শুনতে পাও, এরকম কখনো হয়েছে? রেসপন্স করে সবাই। হ্যাঁ, আচ্ছা, পাহাড়ে পাহাড়ে গেছিল না, গেছিলা তুমি? আচ্ছা, ওকে। তোমরা সবাই এমনি নর্মালি তুমি হচ্ছে একটা মানে ঘরের মধ্যে তুমি প্রতিধ্বনি শুনতে পাবা। তো আমাদের একটা প্রতিধ্বনি কেন শুনতে পাই আমি বলি, যে এই যে তোমার সাউন্ড বা শব্দ তো ওয়ালাইকুম আসসালাম, শব্দ তো এক ধরনের তরঙ্গ। হ্যাঁ, তো তরঙ্গের বৈশিষ্ট্য কি, তরঙ্গ প্রতিফলিত হতে পারে। আমরা যখন, আচ্ছা তোমাদের লাইট পড়ানো হয়েছে না, লাইটের প্রতিফলন চ্যাপ্টারটা, আলোর প্রতিফলন? ওকে, প্রতিফলন কি ছিল, যখন কোনো একটা তরঙ্গ যখন কোনো একটা মাধ্যমের উপরে পড়বে তখন সেটা কি হবে, প্রতিফলিত হবে নাকি, এভাবে, রাইট? আমরা দেখেছিলাম আলোর ক্ষেত্রে এরকম হয়, কিন্তু আলো না, তোমার সব তরঙ্গই তোমার হচ্ছে প্রতিফলন হয় আর কি। লাইক শব্দ যেহেতু একটা তরঙ্গ, শব্দটা তোমার প্রতিফলন হইতে পারে। লাইক শব্দ যদি তোমার হচ্ছে এখান থেকে স্টার্ট হয়েছে, তো এখানে যে সে কী হবে, প্রতিফলিত হবে হয়ে আবার তোমার কাছে ব্যাক করবে। হ্যাঁ, ওকে, তোমার কাছে ব্যাক করবে। তো যদি যদি তোমার কাছে ব্যাক করে তখন তুমি তাকে প্রতিধ্বনি শুনতে পাবা। এখন সবসময় প্রতিধ্বনি শুনতে পাবা তা না, এখানে একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে যে কোনো একটা শব্দ প্রতিধ্বনি শুনতে গেলে যে তুমি শব্দ করছো এবং তোমার কাছে ফিরে আসছে, এই টাইমটা হইতে হবে 0.1 সেকেন্ড। কত সেকেন্ডের মধ্যে ফিরে আসতে হবে? 0.1 সেকেন্ডের মধ্যে ফিরে আসতে হবে। এখন তুমি তুমি বাতাসে চিন্তা করো, বাতাসে হচ্ছে আমরা কি জানি, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত আমার, 332 না 330 নাকি মিটার পার সেকেন্ড, রাইট? ওকে, তার মানে দেখো, তুমি যদি এখান থেকে শব্দ করো, একটা একটা সিম্পল একটা হিসাব করি আর কি, এখান থেকে তুমি শব্দ করলা, মানে এখানে তুমি একটা সোর্স আছে সাউন্ড, মানে এখানে শব্দ করছো, এখানে গেল মনে করো ডি দূরত্ব, আবার এখানে ব্যাক করছে। হ্যাঁ, তাহলে আবার ডি দূরত্ব অতিক্রম করছে, তাহলে আমার টোটাল কত দূরত্ব অতিক্রম করছে, 2D নাকি, 2D না? ওকে, আর শব্দের বেগ ধরলাম আমি ভি, আমি ধরলাম কত, ধরলাম ভি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আর সময় লাগছে ধরলাম আমি টি আমার। তাহলে এখান থেকে এ বিন্দু, এ থেকে শব্দ তোমার তৈরি হয়েছে, হয়ে তোমার এই দেয়ালে তোমার ধাক্কা খাইছে, ধাক্কা খেয়ে আবার তোমার কাছে ফিরে আসছে, টাইম লাগছে আমি ধরলাম টি। ওকে, তাহলে আমরা ফর্মুলা কি জানি, এসি ইকুয়াল কি জানি, ভিটি জানি না, জানি? তাহলে এখানে যদি বসাই, এস এর মান এখন 2D আর ভি ইন্টু টি নাকি, তাহলে দেখো ডির মান কত হবে, ভি টি বাই 2 নাকি, এটা হবে না? এখন তুমি যদি মান বসাও, আমার শব্দের বেগ কত, আমার 330, আমি 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 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ধরলাম, কত ডিগ্রিতে ধরলাম, 0 ডিগ্রিতে। হ্যাঁ, তাহলে 330 ইন্টু হচ্ছে 0.1 টাইম লাগবে, আমি বলছি 0.1-এর মধ্যে যদি ব্যাক করে তাহলে আমি প্রতিধ্বনি শুনতে পাবো, আদারওয়াইজ পাবো না। ওকে, বাই হচ্ছে আমার 2, তাহলে কত হবে এটা বলো তো, ক্যালকুলেশন করো তো, এটা কত হবে? স্যার 16.5 মিটার। তার মানে তুমি এবং প্রতিফলক, মানে যেখানে শব্দটা প্রতিফলিত হবে, দেখো আমি ডির মান পাইছি কিন্তু হচ্ছে 16.5, তুমি যেখান থেকে শব্দ করবা এবং প্রতিফলকের দূরত্ব যদি আমার 16.5 হয়, দেন তুমি কি পাবা, প্রতিধ্বনি শুনতে পাবা। ওকে,
ক্লিয়ার? আমার কথা বুঝছো? জি স্যার। ওকে, এখন এখানে কিন্তু দেখো এই 330 স্যার, হ্যাঁ বলো। স্যার, স্যার আপনি তো বললেন রুমের ক্ষেত্রে, তাহলে কি এটা শুধু রুমের ক্ষেত্রেই হবে না পাহাড়ের ক্ষেত্রেও হবে না না, 16.5? যেখানে মনে করো তুমি যেখানে সাউন্ড করবা, যদি প্রতিফলকের দূরত্ব তোমার 16.5 হয় আর কি, হ্যাঁ, সেই ক্ষেত্রে তুমি প্রতিধ্বনি শুনতে পাবো আর কি। মানে পাহাড়ে না, তুমি রুমেও হবে তোমার, যদি তুমি যেখান থেকে সাউন্ড তৈরি করবা ওখান থেকে তুমি যেখানে শব্দটা প্রতিফলিত হবে সেখানকার দূরত্ব হইতে হবে 16.5 আর কি। এটা কত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে? 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে। ওকে, শব্দের ক্ষেত্রে। এবং এটা হচ্ছে বাতাসে আর কি, হ্যাঁ। কারণ কি দেখো, এখানে শব্দের বেগের উপর আমার একটা বেগের একটা মানে ভ্যালু আমার লাগবে এখানে। এখন বেগ তো বিভিন্ন মাধ্যমে বিভিন্ন হতে পারে, পানির ক্ষেত্রে কিন্তু এটা হবে না, কারণ পানিতে শব্দের বেগ আলাদা। আবার তুমি যখন টেম্পারেচার বাড়াবা তখন কিন্তু শব্দের বেগ আলাদা। তুমি জাস্ট এই ফর্মুলাতে তুমি বের করতে হবে, হ্যাঁ। টির মান তুমি সবসময় 0.1 বসাবা। কত বসাবা? 0.1। আমার কথা বুঝছো? এখানে এখানে বেগের মানটা তোমার চেঞ্জ হতে পারে, কিন্তু দেখো তোমার হচ্ছে টাইমের মান কিন্তু 0.1 ফিক্সড। ওকে, আমরা জানি বেগ অনেকভাবে চেঞ্জ হতে পারে, এখন তুমি টেম্পারেচার চেঞ্জ করলে বেগের মান চেঞ্জ হবে। ওকে, এখন আরেকটা ছোট্ট একটা জিনিস দেখে আসি। তো তোমার হচ্ছে এই আমরা টেম্পারেচারের অনেকগুলো স্কেল পড়ছিলাম না? মনে হয় কেলভিন স্কেল, তারপর সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, মনে আছে? মনে আছে না নাই বলো তো একটু? যে যদি আমার 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার হয় তাহলে সেটা কেলভিন স্কেলে কত হবে? কত হবে? কেউ পারবে না? স্যার 273 কেলভিন। হ্যাঁ, 273 কেলভিন। ওকে, আবার তোমার কেলভিন স্কেলে মানে যদি তোমার হচ্ছে সেলসিয়াস স্কেলে 15 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে কেলভিন স্কেলে কত হবে? কত হবে? 273 প্লাস 15 নাকি 288 কেলভিন নাকি? ওকে, তাহলে শব্দের বেগের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে বাতাসের শব্দের বেগ, বাতাসে এটা, হ্যাঁ, বাতাসের শব্দের বেগ হবে কেলভিন স্কেলের যে তাপমাত্রা, এটাকে আমরা কেলভিন স্কেলের তাপমাত্রাকে আমরা টি দ্বারা লিখি না? টি দ্বারা লিখি, জি স্যার। টির বর্গমূলের সমানুপাতিক। ওকে, ওকে। আবার আরেকটা জিনিস আমি একটু বলি, শব্দের বেগ বাতাসের তোমার হচ্ছে, আমি লিখি এগুলো একটু ইম্পর্টেন্ট জিনিস, যে শব্দের বেগ বাতাসের চাপের উপর নির্ভর করে না। বাতাসের চাপের উপর নির্ভর করে না, কিন্তু নির্ভর করে তোমার ঘনত্বের উপর নির্ভর করে। কার উপর নির্ভর করে? শব্দের বেগ বাতাসের আচ্ছা ঘনত্বের উপর নির্ভর করে। আচ্ছা, ঘনত্বকে আমরা কি দ্বারা লিখি বলো তো? নওশিন বলো, রোল 2। স্যার মনে পড়ছে না। ঘনত্বকে আমরা লিখি রো দ্বারা। কি দ্বারা লিখি? রো। ঘনত্ব কাকে বলে কেউ বলতে রোদা। পারবা? কে কে আছে এখানে দেখি? আচ্ছা, নীরা বলো তো, রোল 7 ঘনত্ব কাকে বলে? পারবা নীরা? নীরা মনে হয় ঘুমায় গেছে।
আচ্ছা, সাগুপ্তা প্রজ্ঞা রোল 12 পারবা? ঘনত্ব কাকে বলে? স্যার ঘনত্ব মানে মনে আসছে না। মনে আসছে না? আচ্ছা, ঘনত্ব হচ্ছে যে একক আয়তনে কতটুক ভর থাকবে, মানে m/v ছিল, এটা হচ্ছে ঘনত্ব। ওকে, তাহলে এই শব্দের বেগ ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এই কথার মানে কি? ঘনত্ব বাড়লে কি হবে? বেগ, শব্দের বেগ কমবে না বাড়বে? ব্যস্তানুপাতিক মানে কি? একটা বাড়লে একটা কমে না বাড়ে? কমবে। হ্যাঁ, কমবে, ভেরি গুড। আর ঘনত্ব কমলে শব্দের বেগ কি হবে? কমে। ওকে, আর ঘনত্ব কমলে বাড়বে। বাড়বে। তা এখন বাতাসে যদি জলীয় বাষ্প থাকে, বাতাসে কি থাকে? জলীয় বাষ্প যদি থাকে তাহলে তোমার বাতাসের ঘনত্ব কমে যায়। কি হয়? বাতাসের কি কমে যায়? তাহলে দেখো, যদি জলীয় বাষ্প যখন বাতাসে থাকবে তখন ঘনত্ব কমবে, ঘনত্ব কমলে শব্দের বেগ কি হবে? বাড়বে না কমবে? বাড়বে না? জি স্যার। তাহলে এটা মাথায় রাখো যে জলীয় বাষ্প যখন থাকবে তখন বাতাসের ঘনত্ব কমে যাবে, তখন শব্দের বেগটা বেড়ে যাবে। ওকে, আমার কথা ক্লিয়ার? দেখি বুঝছো কি বুঝো নাই? হ্যাঁ, সবাই রেসপন্স করো তো, এটা বুঝছো কি বুঝো নাই? রেসপন্স না করলে তো হবে না। এখন একটা ম্যাথ করব। এই যে ফর্মুলা যে শিখাইছিলাম, এই যে ভি সমানুপাতিক √/t, নাকি এটা না? এটা জি স্যার। এটা মানে কি? এটা মানে হচ্ছে ভি ইকুয়াল একটা ধ্রুবক ইনটু √t, নাকি? এগুলো তো বুঝো নাকি? আমি একটু বুঝাই দিব যে সমানুপাতিক হলে কি হবে, ব্যস্তানুপাতিক হলে কি হবে। এগুলো একদিন বলছিলাম, মনে আছে নাকি? আবার আবার বলবো? না বুঝলে বলো আর কি। আমি একটু সমানুপাতিক ব্যস্তানুপাতিক একটু বুঝাবো, না হলে এটা বুঝবা না। হুম, আরেকবার বোঝান। আরেকবার বুঝান, ভেরি গুড। বলতে সমস্যা কি? এখন ধরো যে, আরেকবার বোঝালে ভালো হয়। হ্যাঁ দেখো, এ সমানুপাতিক বি মানে কি? এ যদি বাড়ে বিও বাড়বে, এ যদি কমে বিও কমবে। যদি যদি তোমার সমানুপাতিক সাইন থাকে, তুমি কি লিখতে পারবা? এ ইকুয়াল একটা ধ্রুবক, এটা তো ধ্রুবক, হ্যাঁ, ইন্টু বি। কেন ধ্রুবক বললাম? দেখো, a/b এর অনুপাতটা কি হবে? একটা ধ্রুবক হবে। মানে হচ্ছে দেখো, আমি সমানুপাতিক মানে কি বলছিলাম? একটা বাড়লে আর একটা বাড়বে। তাহলে এও যদি বাড়ে বিও যদি বাড়ে, তাহলে এদের ভাগফলটা সবসময় সমান থাকবে না? থাকবে কি থাকবে না? জি স্যার। জি স্যার। তাহলে আমি কি লিখতে পারবো? প্রথমে এ, তার নাম দিলাম a1, ওই সময় নাম দিলাম বির নাম দিলাম b1। এর অনুপাত একটু পরে যায়, এর মান যদি a2 হয় আর বির মান যদি b2 হয়, তাদের অনুপাত সবসময় সমান থাকবে। কি সমান থাকবে? স্যার অনুপাত সমান থাকবে। ওকে, তাহলে এখানে আসো। তাহলে আমি কি লিখছি? ভি সমানুপাতিক √t, মানে তোমার কেলভিন তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। মানে হচ্ছে ভি ইকুয়াল একটা ধ্রুবক ইন্টু এটা। তাহলে কি হবে? v/√t এর মান কি একটা ধ্রুবক না? ধ্রুবক। জি স্যার। তাহলে প্রথমে তুমি মনে করো T1 টেম্পারেচারে তুমি বেগ মেজার করলে V1, তাহলে এদের যে অনুপাত v1/√T1, একটু পরে তোমার তাপমাত্রা বেড়ে তোমার T2 হয়েছে, তখন বেগ যদি V2 হয়, তখন অনুপাতটা কত হবে? V2/√T2। এই মানটা সবসময় সমান থাকবে না? থাকবে। জি স্যার। কারণ কি? এই যে এই ফর্মুলা, এটা মানে এই সমীকরণ থেকে। আমার কথা কি বুঝছো? জি স্যার। তাহলে এখন আমি হচ্ছে একটা ম্যাথ করি, সেটা হচ্ছে কোনো জায়গায় শীতকালে
তাপমাত্রা 10°C এবং শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, গ্রীষ্মকালে তাপমাত্রা বেড়ে 30°C হলে শব্দের বেগ কত? ওকে, এখন আসো তাহলে প্রথমে তাপমাত্রা ধরবো T1। তাহলে আমি কি এ 10°C রাখবো না কেলভিনে নিয়ে যাব? বলো, কেলভিনে নিয়ে যাব না? তাহলে এটা কত হবে? 283 কেলভিন হবে না? আর ওই সময় বেগ কত ছিল? নাম দিলাম V1, ছিল হচ্ছে 332 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, তারপরে টেম্পারেচার বেড়ে কত হয়েছে? T2 কত হয়েছে? 30°C। এখন 30°C মানে কত কেলভিন? 273 প্লাস 30 মানে কত? 303 কেলভিন। তাহলে আমার বেগের মানটা বের করতে হবে। V2 ইকুয়াল আমার হোয়াট? নাকি ক্লিয়ার হয়েছে? জি স্যার। কোনটা ইউজ করব? এই ফর্মুলা ইউজ করব নাকি? আমরা কি জানি? V1 বাই রুট T1 ইকুয়াল আমরা কি জানি? V2 বাই রুট T2। হ্যাঁ, আমার লাগবে V2, তাহলে এই রুট T2 এই পাশে নিয়ে আসো। তাহলে V1 রুট T2 বাই T1 ইকুয়াল হচ্ছে V2। তুমি সরাসরি এখানে করতে পারো, অথবা তুমি একটু সাজায় নিতে পারো। V2 ইকুয়াল হবে V1 রুট T2 বাই T1 নাকি? এটা না? এটা কি না বলো? জি স্যার। তাহলে মানগুলা বসাও, যে কত আসে, V2 কত আসে। কুইক বলো, কুইক বলো, ফাস্ট। কত আসছে? 343.5। 34343.5 মিটার পার সেকেন্ড নাকি? সবাই কি এটা বুঝছো? এখন আমরা বোর্ডের ম্যাথে যাব আর কি। ঠিক আছে, এটা হচ্ছে কোন ম্যাথটা করব, একটা ম্যাথ দেখি। আচ্ছা, এখন আমরা গতদিন কি বলছিলাম? আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব অনেকগুলো আর কি। হ্যাঁ, তো আমরা কয়েকটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করে ফেলি। কোনটা দ্বারা স্টার্ট করব? আচ্ছা, এটা দ্বারা স্টার্ট করি। এইখানে একটা প্রতিফলক মাধ্যম আছে AB। হ্যাঁ, এখন এইখানে একটা তোমার হচ্ছে মাধ্যম আছে AD, মাধ্যম নাকি তল আর কি। হ্যাঁ,
এখানে আছে হচ্ছে 16। এখন 16 কি তোমরা দেখছো সবাই? নো স্যার। আচ্ছা একটা দে আর কি, তোমাদের এক্সাম্পল দিই যে তোমরা যখন বাসায় নতুন টিভি কিনছো, হ্যাঁ, টেলিভিশন যখন কিনছো, তখন টেলিভিশনকে চারিদিকে তোমার হচ্ছে সাদা একটা মানে ম্যাটেরিয়াল ছিল না? মানে নতুন কোনো জি স্যার। ওই যে জিনিসপত্র যখন কিনছো, যেমন পানির ফিল্টার, তারপরে হচ্ছে তোমার টেলিভিশন, তারপর ফ্রিজ যখন কিনছো, তখন দেখবা যে এগুলোকে সাদা একটা তোমার হচ্ছে মানে পুরো একটা জিনিস দিয়ে তোমার মোড়ানো স্যার থাকে। কর্কশিট। হ্যাঁ হ্যাঁ ফোমের হ্যাঁ, মতো। এই তো হ্যাঁ, ইংলিশ বুঝো কর্কশিট আর কি, কিন্তু বাংলা 16 এটা বুঝো না আর কি। হ্যাঁ ঠিক। কে বলছে এটা? স্যার আমি। আমি কি, নাম কি? স্যার প্রভা। আচ্ছা প্রভা। আচ্ছা ও বলছে যে হ্যাঁ, এই যে হচ্ছে কর্কশিট আর কি, হ্যাঁ, তোমরা যেটা দেখছো ওটাকে শোলা বলা হয়। হ্যাঁ, ওই যে তোমরা যখন যখন কি বলে 21শে ফেব্রুয়ারি বা বিভিন্ন প্রোগ্রামে দেখবা কেটে কেটে বানায় যে মানে পহেলা বৈশাখে, মানে তোমার ছুরি দিয়ে কেটে কেটে অনেকগুলা মানে মানে বর্ণ বানাই, দেখছো কি দেখো নাই? জি স্যার। ওগুলো হচ্ছে শোলা আর কি। হ্যাঁ, ওগুলোকে বলা হয় কর্কশিট বা শোলা। ওকে, এখন চিনছো? ওকে, তাহলে শোলার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে শোলা থেকে কখনো তোমার সাউন্ড প্রতিফলিত হয় না। কি হয় না? শব্দ কখনো প্রতিফলিত হয় না। আমার কথা বুঝছো? জি স্যার। এখন শোলা থেকে যদি তোমার কোনো সাউন্ড প্রতিফলন না হয়, তাহলে তুমি শোলার দিকে সাউন্ড দিলে কি সেটা হচ্ছে তোমার মানে প্রতিফলন দিবে, তুমি প্রতিধ্বনি শুনতে পাবা? এটা আগে আমাকে বলো। পাবা? পাবা না। নো স্যার শুনতে পারবো না। হ্যাঁ, শুনতে পারবা না। হ্যাঁ, মনে করো তোমার এখানে একটা হচ্ছে কি আছে, একটা একজন তোমার হচ্ছে একজন মানুষ দাঁড়ায় আছে এখানে, তোমার বলে দিছে যে তোমার ও বিন্দুতে দাঁড়িয়ে এক ব্যক্তি একবার উচ্চস্বরে শব্দ করলো। হ্যাঁ, এগুলো তোমাকে এটা উদ্দীপকের প্রশ্ন। আমি বলি এটা প্রশ্ন হচ্ছে তোমার রাজশাহী বোর্ড 19। হ্যাঁ, ওকে, এখানে দেওয়া আছে হচ্ছে বাতাসের তাপমাত্রা, বায়ুর তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস। কত ডিগ্রি সেলসিয়াস? কত ডিগ্রি সেলসিয়াস বলো? 20 ডিগ্রি। 1 নম্বর কোশ্চেনে আমরা করব, সেটা হচ্ছে যে প্রতিধ্বনি শোনার জন্য ও হতে এডি এর ন্যূনতম ন্যূনতম দূরত্ব নির্ণয় করো। হ্যাঁ, ওকে, তাহলে আমি ধরলাম এটা হচ্ছে ও থেকে এডির দূরত্ব আমি কি নাম দেবো? মনে করো ই নাম দাও। হ্যাঁ, ই। তাহলে এখন আমরা কি বের করতে হবে বলো তো? আমাদের ফর্মুলা কি জানতাম? আমরা জানতাম হচ্ছে ডি ইকুয়াল VT/2 নাকি? এটা না? এটা কি না বলো? প্রতিধ্বনি শোনার জন্য তোমার দূরত্ব বের করার ফর্মুলা এটা। এখন বেগ আমার কত নিতে হবে? বেগ আমি কত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে বেগ নিব বলো?
কত ডিগ্রিতে নিব? তোমার কথা বলো না কেন, বুঝলাম না আমি। স্যার 20 ডিগ্রি। হ্যাঁ 20 ডিগ্রি। তো আমরা দেখো, তো এটা কিভাবে বের করব? তোমাকে আমরা জানি 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে শব্দের বেগ কত? কত 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে শব্দের বেগ? 300। 300 কত? হ্যাঁ 30। 330। এখানে মনে হয় 332 হওয়ার কথা। হ্যাঁ, তো তোমাদের বই মনে হয় একটু একটু ঝামেলা করছে। মানে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে শব্দের বেগ 332। হ্যাঁ বইতে বলো। বইতে 2 জায়গায় বুঝি না, বইতে এক জায়গায় 330, এক জায়গায় 332 দেওয়া আছে এরকম। জি স্যার। 332ই হবে। হ্যাঁ, মানে আমি যতদূর জানি 332ই হবে। এখন তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস মানে কত ডিগ্রি, কত কেলভিন? 273 কেলভিন না? জি স্যার। তাহলে আমার টেম্পারেচার T1 হচ্ছে 273 কেলভিন, বেগ আমার হচ্ছে 0 ডিগ্রিতে মানে কত, 373 কেলভিনে কত, 332 মিটার পার সেকেন্ড। আমার টেম্পারেচার এখন কত, T2 কত আমার, 20 ডিগ্রি সেলসিয়াস মানে কত কেলভিন, 293 কেলভিন না? জি স্যার। তাহলে আমাকে আগে V2টা বের করতে হবে আর কি। হ্যাঁ, এই হচ্ছে এই 293 কেলভিনে। আমি ফর্মুলা কত জানি? আমি জানি হচ্ছে V1/√T1 ইকুয়াল কত জানি, V2/√T2 নাকি? তাহলে V2 আমার কত হবে, V1√T2/T1। এখন মানগুলা বসাও। V1 কত, 332 ইন্টু রুট T2 মান কত, 293 আর 273, এটা কত হয় দেখো, V2 কত হয়? কত আসছে? স্যার 343.9। 343.9 মিটার পার সেকেন্ড। এখন এই মানটা আমি এখন এখানে বসাবো। আমরা জানি D ইকুয়াল হচ্ছে VT/2। ওকে, তাহলে ডির মানটা বের করতে হবে, মানে ও থেকে এডি দূরত্ব বের করতে হবে। সেটা হচ্ছে যে আমার ভির মান কত পাইছি এখন, 333.9। টির মান কত বসাবো? জিরো পয়েন্ট ওয়ান। 293। 0.1/2। তাহলে ডি কত হবে বলো? সেভেন্টিন পয়েন্ট ওয়ান নাইন। 17.19 মানে 2 এটা। হ্যাঁ মিটার। তাহলে আমার এই যে এই ব্যক্তি যেখানে দাঁড়ায় আছে এখান থেকে তোমার এডির দূরত্ব, মানে ওই দূরত্বটা হচ্ছে যদি 17.2 মিটার হয় মিনিমাম, এর কমে হইলে হবে না। হ্যাঁ, 17.2 মিটার হয়, দেন আমি প্রতিধ্বনি শুনতে পাবো নাকি? আমার কথা বুঝছো? জি স্যার। জি স্যার। তাহলে আমরা আরেকটা ম্যাথ করব নাকি? আরেকটা ম্যাথ করব, সেটা হচ্ছে যে কোনটা করা যায়? আচ্ছা,
দাঁড়াও একটা ম্যাথ করে, যেটা হচ্ছে একটু টাফ ছিল, বাট বোর্ডে আসছিল, ঢাকা বোর্ডে আসছিল আর কি। হ্যাঁ পাইছি। ওকে, এটা হচ্ছে, আচ্ছা টাইম তো শেষ হয়ে যাবে, ছোট একটা ম্যাথ করি। আচ্ছা লিখি, দেখো সবাই, নদীর নদীর এক পারে দাঁড়িয়ে এক ব্যক্তি হাততালি দিল, হ্যাঁ। ওই শব্দ নদীর অপর পার থেকে ফিরে এসে 1.5 সেকেন্ড পর প্রতিধ্বনি শোনা গেল। ওকে, ওই সময় বায়ুতে শব্দের বেগ 340 মিটার পার সেকেন্ড হলে নদীর প্রশস্ততা কত? বুঝছো কোশ্চেন? মনে করো নদীর এখানে এই পাশে তুমি দাঁড়ায় সাউন্ড করছো, এখানে থেকে আবার এখানে যে আবার এখানে ব্যাক করছে, কত সময় লাগছে বলো? 1.5 সেকেন্ড নাকি? 1.5। বেগ কত আমার? 340 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, আমার ডির মান চাইছে। তাহলে দেখো এখান থেকে আমার যাবে শব্দটা, আমি ধরলাম নদীর প্রস্থ ডি, হ্যাঁ। এখান থেকে যে আবার এখানে ব্যাক করবে, সে টোটাল 2d দূরত্ব অতিক্রম করবে নাকি? এটা হবে ভি ইন্টু টি। জি স্যার। তাহলে ডি কত হবে? ভিটি বাই 2। তাহলে 340 ইন্টু 1.5 বাই 2 কত হয় এটা? কত হয় বের করো। 255 মিটার নাকি? ওকে, ক্লিয়ার? প্রতিধ্বনি সম্পর্কে সবার ক্লিয়ার আইডিয়া? তাহলে আমরা নেক্সট দিন আরো ম্যাথ করবো, হ্যাঁ। এই চ্যাপ্টার ম্যাথ এখনো শেষ হয় নাই, সবাই প্রিপারেশন নিয়ে আসবে, আরো ম্যাথ করবো, ঠিক আছে? ওকে।